আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে কিছু গোপন কথা আপনাদের বলবো, তার আগে শুনেন। আপনারা ভাইয়ের সাথে করে নিয়ে আজকে একটা বিশাল জায়গায় যাচ্ছি আর সুন্দর করে সাজুগুজুও করছি। শোনেন, আপনারা ম্যাক্সিমাম মানুষই আমাকে একটা প্রশ্ন করেন যে আপু, হঠাৎ করে আপনার স্কিনটা এত সুন্দর হয়ে গেল কেন? ঈদের মধ্যে কিচ্ছু দেয় নাই এবং আমিও চুপচাপ ছিলাম। আমার খুব শখ হয়েছে একটা জিনিস কেনার, সেটাই আর কি কিনবো। বাসা থেকে বের হওয়ার আগে আমি যেভাবে আমার স্কিনটা কেয়ার করি সেটা একটু দেখাই। সবার একটাই প্রশ্ন, আপু আপনার চেহারা এত সুন্দর হচ্ছে কেন? ওরে ভাই বোনেরা, এই যে গ্লো এসেন্সিয়াল সুপের কারণে, আবার নামটাও আপনারা জানতে চাইছেন। শুনেন, শুধু সুপের কারণে যে শাকিলা আপুর চেহারা এত সুন্দর হয়েছে তা না, কিন্তু সাথে আমি কিন্তু এইখানে নিচি হলো সুপার সিরামের কারণে আমার স্কিনটোর যত দাগ ছিল সব চলে গেছে। এবং আমি সকালে এবং রাতে একটা ক্রিম ইউজ করি, ওইটার নামও গ্লো এসেন্সিয়াল ক্রিম। আমি দেখাচ্ছি, এই তিনটার কারণে আমার স্কিনটা এত সুন্দর হয়েছে। আর এটা ফুরাই গেছিল এই ক্রিম এবং লোশন, আমি আবার আমেরিকা বসে বাংলাদেশ থেকে এগুলো নিয়ে আসছি। আমার স্কিন যেহেতু এত সুন্দর হয়ে যাচ্ছে, সেই কারণে সুন্দর জিনিস কেনা নিতে স্যার। আর আপনারা সবাই জানেন সিরামের কাজ কি। এই যে সুপার সিরাম, এই যে এই সিরামটা আমি ইউজ করছি। এরপরে সিরাম নেওয়ার পরে আমি রাতে এবং দিনে সবসময় এই গ্লো এসেন্সিয়াল ক্রিমটা ইউজ করি, যার জন্য আমার ত্বকের অবস্থা এত সুন্দর হয়েছে। আর আমি এই সম্পূর্ণ প্রোডাক্টটা পাই আসছি হচ্ছে অ্যালোরিক পেস্ট থেকে। ওটা অনেক আগে থেকে আমি এই পেস্টটা থেকে নিচ্ছি এবং বাংলাদেশে থেকে আনাইছি এই পেস্ট থেকেই। তো আমি পেস্টটা মেনশন করে দেবো, চাইলে আপনারা কিন্তু নিতে পারেন। আশা করি আমার মতো স্কিনই হবে যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন এবং তিনটা প্রোডাক্ট একসাথে যদি ব্যবহার করেন, ইনশাল্লাহ আমার মতো সুন্দর হয়ে যাবেন। কত সুন্দর লাগছে, বড় ডাকতেছে ভাই বোনেরা জায়গা, কারণ আমি আজকে স্বর্ণের কিনবো। চলুন যাই, আপনারা স্বর্ণের জিনিসটা দেখাবো নি কি কিনে দিচ্ছে। আমার একটা কথা বলছিলা, সে কথাটা রাখো নাই। না, আমি বাড়ি কেনার কথা একটা মেয়ে না, ভাত খাওয়ার টাকা না থাকলেও একটা না এক্সপেন্সিভ না বেটা, মামা লটস অফ মানি এক্সপেন্সিভ, আমাদের টাকা আছে না। বাপ ছেলেরে দুইজনেরই বুঝাইতে শুরু করলাম, বুঝাইতে বুঝাইতে নিয়ে যাচ্ছি। ভাই বোনেরা বিশ্বাস করেন, গোপালগঞ্জের মানুষ যে কি বুদ্ধিমান রে বাবা, আমার বরকে দেখলেও বোঝা যায়। সে আমারে যে কাহিনীটা করলো সেটা আমি কোনোভাবে বুঝতে পারি নাই কো। আমাকে বললো কি চলো এই দোকানটাতে যাই। এই দোকানটাতে আসলাম ভাই বোনেরা। আমি জিজ্ঞাসা করলাম যে আসলাম হলো স্বর্ণ কিনতে, তুমি কেন এই জায়গাটাতে আসলা? তো সে আমাকে বলতেছিল যে স্বর্ণ কিনার চাইতে ডায়মন্ড কিনা অনেক ভালো, তোমাকে আমি একটা ডায়মন্ড কিনে দিবনি, এটার মূল্য অন্যরকম। আমিও মনে করছি মনে হয় সত্যি সে ডায়মন্ড কিনতে আইছে। আমিও ঘুরতেছি ফিরতেছি, খালি দেখতেছি কি বাসা সাজানোর জিনিসপত্র। তো আমি জিজ্ঞাসা করলাম এগুলো তো সব বাসা সাজানোর জিনিসপত্র, কোথায় তুমি ডায়মন্ড দেখলা? বলে আরে দাঁড়াও, তোমাকে দেখোনি কি দেই, এটার মতো মূল্যবান জিনিস তোমাকে কেউ দেয়নি আজ পর্যন্ত, কোনো স্বামী তার বউকে দেয়নি। আমি মহা খুশি হয়ে গেলাম। এরপর আমার হাতে কি ধরা দিল জানেন? এই তো আমরা হলো মধ্যবিত্ত পরিবারের বধূ, আমরা কিনতে আসছি হলো স্বর্ণ আর কিনে নিয়ে যাচ্ছি মহামূল্যবান ডায়মন্ড। যে ডায়মন্ড দিয়ে সারা দিন ভরে খালি কাজ করব আর করব। কি মহামূল্যবান ডায়মন্ড শাকিলা আপু দেখবেন না? এই যে ঝাড়ু কিনে দিয়েছে ভাই বোনেরা। আসলাম স্বর্ণের দোকানে বাদ দিয়ে ঢুকে পড়লো এই দোকানে। ঢুকে এখন সুন্দর দেখে একটা ঝাড়ু কিনে দিয়ে বললো যে এটাই হচ্ছে তোমার ডায়মন্ড, এটা দিয়ে ঘর বাড়ি ঝাড়ু করবা, মন ভালো হবে। স্বর্ণ পড়লে মন ভালো হয় না নাকি? এই ঝাড়ু দিলে নাকি মন ভালো হবে, তাই ঝাড়ু কিনে দিচ্ছে। আপনারা মনে করছেন মজা করতেছি, সত্যি কথাই, সে আমাকে ঝাড়ুই কিনে দিচ্ছে। আসছিলাম স্বর্ণ কিনতে, কিনে দিচ্ছে মহামূল্যবান ডায়মন্ড। এটাই হচ্ছে আমরাই হলো কি, এটা মধ্যবিত্ত পরিবারের বউ আমরা, আমাদের এটাই মানায়। একটা কথাই মনে পড়তেছে, উরে বাপরে বাপ কি বুদ্ধিমান রে বাবা, কেমনে করে আমারে বুদ্ধি করে এই ঝাড়ুটা হাতে ধরায় দিল। যাই হোক, কিরম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর অবশ্যই বলবেন আমার হাজবেন্ড কিন্তু আসলেই বুদ্ধিমান, বলতে হয়। ভালো থাকেন সবাই, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।